এই ঘটনাটি হাদিসের সকল প্রসিদ্ধ কিতাবেই উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। এই সময় অন্য একজন লোকে ঢুকলেন যার নাম ছিল খাল্লাদ ইবনু রাফে। উনি গিয়া 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল তার নামাজ পড়ার দৃশ্যটা দেখলেন। ওই লোক নামাজ শেষ করে রাসূলের কাছে এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন আর সাথে সাথে এই কথা বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তুমি যাও, আবার গিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। লোকটি আবার গেল, নামাজ পড়ল, আবার এসে রাসূলকে সালাম দিল। এবারও রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও, তোমার নামাজ হয়নি। এইভাবে লোকটি 3 বার নামাজ পড়ল আর রাসূল তাকে বললেন, আবার পড়ো, তোমার নামাজ হয়নি। এরপরে সেই লোকটি কি বলল দেখুন, সেই আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে আমি জানি না। ফামা উহসিনু গায়রাহু, আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে জানি না। ফা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। কালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখাইলেন এবং তার কোথায় কোথায় ভুল হয়েছে তার ভুলগুলি ধরিয়ে দিলেন। এই ভুলগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের নামাজও বাতিল হবে, আমাদেরকে সংশোধন করতে হবে। রাসূল তাকে নামাজ শিখাইলেন। কালা ইজা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির সুম্মা করা মা তায়াসসারা মিনাল কুরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 1 নম্বর যে কথাটা শিখাইলেন সেটা হলো, যখন তুমি নামাজে দাঁড়াবে ফাকাব্বির, তখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে এবং হাত কোথায় তুলতে হবে সেটাও নবীজি শিখাইলেন। ফিকহের কিতাবে বলা হয়েছে যে এই বৃদ্ধা আঙ্গুলকে কানের লতি বরাবর সোজা এইভাবে কিবলার দিকে হাতটা রেখে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। এরপরে নবীজি বললেন, সুম্মার কা হাত্তা তাতমা ইন্না রাকিআন, তুমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে, এরপরে অন্য সূরা মিলাবে, এরপরে রুকুতে যাবে। রুকুতে গিয়ে কি করবে, ওই সময় রুকুর তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় রুকুতে অপেক্ষা করতে হবে। এর কমে যদি আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে যান, নামাজ বাতিল হয়ে যাবে। এরপরে নবীজি বললেন, সুম্মার ফা হাত্তা তাতাদিলা কাইমান, 3 তাসবিহ রুকুতে পড়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়ে মাথা সোজা করতে হবে। মাথা সোজা করে একটু স্থির থাকতে হবে। সোজা হওয়ার আগেই সেজদায় চলে গেলে এই নামাজ হবে না। আমাদের সমাজে কত মানুষকে আমরা দেখতে পাই, রুকু থেকে মাথা সোজা করে দাঁড়ানোর আগেই সে সেজদায় চলে যায়, তার নামাজ তো হবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, সুম্মা সুজুদ হাত্তা তাতমা ইন্না সাজিদান, এরপরে তুমি সেজদায় যাবে, সেজদায় গিয়ে একটু স্থির থাকবে। এই সময় 3 তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই 3 তাসবিহ পড়তে যে পরিমাণ সময় লাগে, এতটুকু সময় সেজদায় না থাকলে নামাজ হবে না। 3 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করা, সেজদার মধ্যে থাকা, এটা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে নামাজ হবে না, তাড়াহুড়া করা যাবে না। এরপরে নবীজি তাকে বললেন, সুম্মার ফা তাতমা ইন্না জালিসান, প্রথম সেজদা করার পরে আল্লাহু আকবার বলে যখন বসা হবে দ্বিতীয় সেজদার জন্য, তখন একটু সময় অপেক্ষা করতে হবে। মাথা উঠিয়ে আবার দ্বিতীয় সেজদা করলে নামাজ হবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুম্মা সুজুদ হাত্তা তাতমা ইন্না সাজিদান, সেজদার মধ্যে স্থির থাকবে এবং 3 তাসবিহ পড়বে, এরপরে সেজদা শেষ করবে। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এইভাবে ধীর স্থিরভাবে তোমার পুরো নামাজটা শেষ করতে হবে, তাহলেই নামাজ হবে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই লোকটি নামাজের মধ্যে কী ভুল করেছিল? 1 নম্বর ভুল করেছিল তাড়াহুড়া। 1 নম্বর ভুল ছিল তাড়াহুড়া করে নামাজ পড়া।
আমাদের সমাজে বহু মুসল্লিকে আমরা দেখতে পাই, বিশেষ করে মহিলারা খুব বেশি তাড়াহুড়া করে। ধীর স্থিরভাবে নামাজ পড়াটা এটা নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত। আর নামাজের ওয়াজিব যদি লঙ্ঘন হয় তাহলে সেই নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে সংশোধনের সুযোগ আছে। সাহু সাজদা দিলে নামাজ শুদ্ধ হবে, আর সাহু সাজদা না দিলে একেবারেই নামাজটি বাতিল হয়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না। 2 নম্বর বলছিল তার রুকু সেজদা ঠিকমতো না করা। রুকু থেকে মাথা সোজা করে একটু সময় স্থির না থেকেই সেজদায় চলে যাওয়া, আর সেজদার মধ্যে ধীর স্থিরভাবে সেজদা না করে 2 সেজদার মাঝখানে একটু স্থির না থেকে তাড়াহুড়া করে সেজদা করা, এটা ছিল তার ভুল। যে ভুলে নামাজ বাতিল হয়ে যায়, আল্লাহর নবী তাকে বললেন আবার নামাজ পড়ো।